কার্যকর্তা বৃন্দ, এই এলাকার চিন্তাশীল নাগরিক বৃন্দ, কর্মরত দোকানদার বন্ধুগণ, পথ চলতি সাধারণ মানুষ, সকলকেই আসন্ন পৌষ সংক্রান্তির শুভেচ্ছা এবং নমস্কার জানাই। এবং আসন্ন তৃণমূল বধের যে আমরা আয়োজন করেছি, সেই তৃণমূল বধের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 2011 সাল আপনাদের স্মরণ করায় এমনি এক পরিবর্তন সভায় এসেছিলাম, বাঁকুড়ার বুকে এমনি পরিবর্তন সভায় দাঁড়িয়ে বলেছিলাম, হে বাঁকুড়ার মানুষ, সিপিএম কে তো তাড়াতেই হবে, সিপিএম সরকারের পরিবর্তন করতে হবে। কিন্তু বাঁকুড়ার মানুষ, বাংলার মানুষ দেখবেন রঘু ডাকাতকে তাড়িয়ে কালু ডাকাতকে ডেকে আনছেন না তো। আজকে লোকেরা বলছে ঠিক বলেছিলেন আপনি, আমরা রঘু ডাকাতকে তাড়িয়ে কালু ডাকাতের আহ্বান আমরা বুঝতে পারি। মানুষ এই কথা বলার পর আমি মনে মনে ভাবলাম, আমি তো স্পষ্ট করে বলেছি রঘু ডাকাতকে তাড়িয়ে কালু ডাকাতকে আনবেন না। তাহলে বাংলার মানুষ আমার কথা বুঝতে পারল না কেন? এখন পস্তাচ্ছে, তখন বুঝলে পস্তাতো না। আমাকেই আমার এক দাদা বলল, দোষটা মানুষের নয়, দোষটা তোমার বলা। আমি বললাম কি বলার, কি ভুল বলেছে? সেই দাদা বলল আর কিছু নয়, লিঙ্গ বিভ্রাটে সমস্যা হয়েছে। আমি বললাম কি রকম? বলল তুমি বললে রঘু ডাকাতকে তাড়িয়ে কালু ডাকাতকে আনবেন না। লোকেরা তো রঘু ডাকাতকে চিনে ফেলেছে, মানুষ খুঁজছে কালু ডাকাতটাকে, কালু ডাকাতটাকে খুঁজে পাচ্ছে না। সেই কারণে তোমার বলার উচিত ছিল রঘু ডাকাতকে তাড়িয়ে ফুলন ডাকাতকে আনবেন না, ফুলন ডাকাতকে আনবেন। তাহলে মানুষ বুঝে যেত। কিন্তু আজ এই 26-এর প্রান্তে দাঁড়িয়ে তৃণমূলের বিসর্জনের শপথ আপনাদের নিতে হবে। কোথায় ছিল বাংলা আর কোথায় এসছে বাংলা? যে বাংলা শিক্ষায় ছিল 1 নম্বর, সংস্কৃতিতে ছিল 1 নম্বর, পরিকাঠামোতে 1 নম্বর, স্বাস্থ্য ব্যবস্থায় 1 নম্বর, আর আজকে সেই বাংলা শিল্পে 2 নম্বরে থাকা অবস্থায় সারা দেশের মধ্যে কোনো নাম্বারই নেই বাংলা। এখান থেকে টাটাকে বিদায় করেছে মমতা ব্যানার্জি, আর মমতা ব্যানার্জির লোকেরা টাটার অবশিষ্ট যা আছে জলপাইগুড়িতে টাটা মোটরসকে বিদায় করছে। আপনারা টিভিতে দেখেছেন পরশুদিন সিঙ্গুর থেকে টাটাকে তাড়িয়েছে মমতা ব্যানার্জি, আর ওর লোকেরা জলপাইগুড়িতে টাটা মোটরকে তাড়াচ্ছে। কে আসবে এখানে শিল্প করতে? শিল্প করতে এলেই কাটমানি দাও, আর কাটমানিতে একজনকে দিলে চলবে না, ভাগে ভাগে কাটমানি দাও, তোলা দাও। শিল্পপতি দেখছে এখানে শিল্প করাচ্ছে, দান ছত্র করা ভালো, তাই ভালো এখান থেকে, এখানে আর যাই হোক শিল্প হবে না। একদিন সারা দেশের মানুষ বলতো খেতে পাচ্ছ না, খাবার চাই, চলে যাও পশ্চিম বাংলায়, বাংলা মার ভান্ডার ভর্তি, বাংলা মার কাছে কেউ অভুক্ত থাকে না। লোকেরা এসছে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, এখানে তারা খাবার পেয়েছে, কাজ পেয়েছে,
চিকিৎসা পেয়েছে, পরিকাঠামো পেয়েছে। আর আজ আমারই ঘরের ভাইয়েরা, গ্রামগঞ্জ প্রায় পুরুষ শূন্য, দলে দলে ছেলেরা কোথায় চলছে? দুমুঠো ভাতের জন্য দিল্লি, বোম্বে, মাদ্রাজ, চেন্নাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এর চেয়ে দুঃখের আর কিছু হতে পারে? পশ্চিম বাংলায় মা বোনেরা তারা ভেবেছিল একজন মহিলা যদি মুখ্যমন্ত্রী হয়, মহিলার সম্মান থাকবে, মহিলা নিরাপদে থাকবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই মমতা ব্যানার্জির রাজত্বে পশ্চিম বাংলা মহিলা নির্যাতনে ভারত চ্যাম্পিয়ন, ভারত চ্যাম্পিয়ন। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? একটার পর একটা ধর্ষণের ঘটনা, আর প্রত্যেকটা ঘটনায় মহিলা মুখ্যমন্ত্রী অত্যাচারিত মহিলার বিরুদ্ধে কথা বলেছে, ধর্ষণকারীর পক্ষ নিয়েছে। প্রত্যেক ক্ষেত্রে আমরা দেখেছি ধর্ষণকারী ছাড়া পেয়ে গিয়েছে, ধর্ষিতার বিচার পায়। একজন মহিলা হয়ে মা বোনের পাশে উনি দাঁড়াননি। আবার মা বোনের পাশে দাঁড়াননি এটা বললেও ভুল হবে। উনি দাঁড়িয়েছেন, প্রকাশ্যে ঘোষণা করেছেন, হে বাংলার মা বোনেরা, আমি মমতা ব্যানার্জি বলছি, যদি আপনি ধর্ষিতা হন, চিন্তার কোনো কারণ নেই, আমার সরকার আপনাকে 20,000 টাকা ক্ষতিপূরণ দেবে। আবার কয়েক সেকেন্ড বাদেই বলছে 10,000 টাকা। আমরা বললাম অদ্ভুত ব্যাপার, এই মাত্র 20 বলল, আর এখনই কমিয়ে 10 করে দিয়েছে। মুখ ফসকে হয়তো বেরিয়ে গিয়েছিল। তৃণমূলের ভাইয়েরা বলছে না না, দিদির মুখ ফসকেও বেরোয়নি, দিদি কমায়নি। আমরা বললাম তার মানে কি দাঁড়ালো? ওরা বলল 20ও আছে, 10ও আছে। 10-20 দুরকম ব্যবস্থা কেন? তৃণমূলের ভাইয়েরা বলল ফুল হলে 20, হাফ হলে 10। আপনি ভাবতে পারেন একজন মহিলা মা বোনের চরম সম্মানের মূল্য 20,000 টাকা, 10,000 টাকা ঠিক করেছে। আমরা পুরুষ হয়ে কি করে বোঝাবো? একজন মা বোনের সম্মান কোটি কোটি টাকা দিয়েও ফেরত আনা যায় না, কোটি কোটি টাকা দিয়েও ফেরত করা যায় না। আর্জি করে সেই ডাক্তার নিহতা অত্যাচারিতা মা এবং তার বাবার কাছে যেখানেই ধর্ষণ হয়, মমতা ব্যানার্জি গুঁজে দেয় টাকা, 50,000, 1 লাখ দিয়ে সওদা করে। কিন্তু এখানে দেখে যে ব্যাপারটা সারা দেশ ছড়িয়ে গেছে, আর্জিকরের হত্যা মামলা, ধর্ষণ মামলা সারা দেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। সেই কারণে এখানে 1 লাখে কাজ হবে না। তাই নিজে গেলে গিয়ে আর্জিকরের নিহতার মা বাবাকে 10 লক্ষ টাকা দিয়ে কিনতে চাইলে 10 লাখ টাকায় বিক্রি নিশ্চয়ই হবে। আমি প্রণাম করি, শ্রদ্ধা করি, সম্মান করি সেই মা বাবাকে যারা পরিষ্কার বলেছে কোটি টাকার বিনিময়ে আমার মেয়ের জীবন বেচব না, আমার মেয়ের সম্মান বেচব না। এই তো হচ্ছে বাংলার অবস্থা, এই তো হচ্ছে বাংলার কালচার। শিক্ষা, যারা যারা সরকারি স্কুলে ছেলে মেয়েদের পড়ান, সেই ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে? যার পয়সা নেই বেসরকারিতে পড়ানোর, সে তো সরকারি স্কুলে যাবে। কে মাস্টার হয়েছে? তৃণমূল নেতার বাড়ির চাকর।
সে মাস্টার হয়ে গিয়েছে, 8 পাস করেছে, জাল সার্টিফিকেট বের করে গ্রাজুয়েশনের মাস্টারের চাকরি পেয়েছে। যে নিজের নাম সই করতে পারে না সে মাস্টারের চাকরি পেয়েছে। এই গাধা গরুরা স্কুলের মাস্টার হয়ে আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করবার ব্যবস্থা করছে। 26,000 শিক্ষক ফুটপাতে বসে রয়েছে। আলু পেঁয়াজের মতো শিক্ষক পদ বিক্রি হয়েছে। অতএব সেই কারণে আমি পরিষ্কার বলতে চাই, এই সরকার বাংলাকে পথে বসিয়েছে, বাংলার মান সম্মানকে নষ্ট করে দিয়েছে। এক সময় চিকিৎসার জন্য লোকেরা এখানে আসতো, আর আজকে কি হয়েছে? আজকে আপনি চেন্নাই যাচ্ছেন, ব্যাঙ্গালোর যাচ্ছেন ট্রিটমেন্টের জন্য, আপনি দক্ষিণ ভারতে যাচ্ছেন, ভেলোরে যাচ্ছেন, পশ্চিম বাংলায় চিকিৎসা আপনি করতে চাইছেন না। কোন সংস্কৃতি? পশ্চিম বাংলায় শিল্প তো একটাই, যে শিল্পের নাম হচ্ছে তৃণমূলের বোম শিল্প। আর সংস্কৃতি কি হয়েছে? ডুগডুগু পিও আর যুগ যুগ জিও করবার ব্যবস্থা, লাগাতার মদের ঢালাও ব্যবস্থা। যুব সমাজ মদে ভুলে থাকে, বুঝতেও পারে না কি হতে চলেছে। আমি যা কাহিনী শোনালাম তাতে আপনি বুঝতে পারছেন বাংলা পেছাতে পেছাতে আজকে কত পেছনে এসে দাঁড়িয়েছে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, পেছালে এগোনোর ব্যবস্থা আছে, পিছিয়ে গেলে আবার এগোনো যাবে। খারাপ সরকার গিয়ে ভালো সরকার এলে আবার বাংলা এগোবে। কিন্তু আমি আপনার সামনে প্রশ্ন তুলতে এসছি, যদি পশ্চিম বাংলাটাই না থাকে, যদি পশ্চিম বাংলাটাই পশ্চিম বাংলাদেশ হয়ে যায়, তাহলে এগোবেন কোথায় আর পেছবেন কোথায়? তাকিয়ে দেখুন কি চলছে আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ। 34% হিন্দু ছিল, আজ কমতে কমতে 8% এসে দাঁড়িয়েছে। যখন 34% ছিল তখন সংগঠিত আকারে প্রতিবাদ করেনি, প্রতিরোধ করেনি। আজ যখন 8% বাংলাদেশে হিন্দুরা রাস্তায় বেরিয়ে পড়েছে, মাথা আর মাথা মিছিলে যতই মাথা হোক, সংখ্যায় তো 8%। সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝুন। তৃণমূল কংগ্রেস ইসলামিক দুনিয়ার সাথে মিলে এই পশ্চিম বাংলাকে পশ্চিম বাংলাদেশ বানানোর ষড়যন্ত্র করছে, যার জন্য বাংলাদেশ থেকে যত মুসলমান অনুপ্রবেশকারীদের এখানে ডেকে এনেছে, রেশন কার্ড করে দিয়েছে, ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে, আধার কার্ড করে নাগরিকত্বের ব্যবস্থা করে দিয়েছে। বাংলাদেশে কুলায়নি, সেই কারণে বার্মা থেকে রোহিঙ্গা মুসলমানদের এনে বসিয়ে দিয়েছে। আপনার সংখ্যাকে পুরোপুরি বিগড়ে দেওয়ার ব্যবস্থা চলছে। ভারতীয় জনতা পার্টি ছাড়া কোন রাজনৈতিক দল এ নিয়ে শব্দ করবে না। আজ যখন এসআইআর শুরু হয়েছে তখন আপনি দেখতে পেয়েছেন যে কি হারে বাংলাদেশ থেকে মুসলমান অনুপ্রবেশকারী, রোহিঙ্গা মুসলমান আপনারও আছে, কিছু বাছাই হয়েছে, আরো আছে, বাকি কাজ আমাদেরকে করতে হবে। সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলতে চাই, আমার বক্তব্য শুনে কেউ ভাববেন বিজেপি তো মুসলমান বিরোধী। খোলা আকাশের সামনে দাঁড়িয়ে আপনাদের বলছি, বিজেপি মুসলমান বিরোধী নয়। আরো স্পষ্ট করে বলবো, বিজেপি মুসলমান বিরোধী। আপনি বলবেন এই তো কথা পাল্টে দিয়েছেন। কথা পাল্টাইনি, আমরা সেই মুসলমানের বিরোধী
যে মুসলমান আমার দেশে খায়, আমার দেশের পরে, আমার দেশের জ্বালা হওয়ায় বড় হবার পর এই ভারত মাতার মাটিতে ভারত পাকিস্তানের ক্রিকেট খেলায় যদি ভারত পরাস্ত হয়, পাকিস্তান জয়লাভ করে, একদল মুসলমান আমারই ভারত মায়ের বুকের ওপর দাঁড়িয়ে পটকা ফাটায়, মিষ্টি বিতরণ করে, আমরা সেই মুসলমানকে এদেশে থাকতে দেব না। এ বিজেপির প্রতিজ্ঞা। সেই কারণে আমি আপনাদের পরিষ্কার বলছি, এই তৃণমূল ইসলামী সন্ত্রাসবাদীদের হাতে এরা তামাক খাচ্ছে, নইলে আপনি ভাবতে পারে জয় বাংলা। জয় বাংলা তো পশ্চিম বাংলার স্লোগান নয়, কেউ কোনদিন বাংলায় জয় বাংলা স্লোগান দেয়নি। যখন বাংলাদেশ তৈরি হয় তখন জয় বাংলা স্লোগান বাংলাদেশে উঠেছিল। বাংলাদেশের স্লোগানটা পছন্দ হলো, পশ্চিম বাংলাকে তো বাংলাদেশ বানাবো, তাই আগে জয় বাংলাকে ঢোকায়, তারপরে বাংলাদেশকে ঢোকাবো। কি চলছে? বাংলাদেশের দীপু দাস, তাকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হলো। সোশ্যাল মিডিয়া আপনারা ভিডিও দেখেছে, জীবন্ত জ্বালিয়ে দীপু দাস হত্যা করা হলো। কেন? আর একটাই দোষ ছিল, দীপু দাস হিন্দু, তাই বাংলাদেশে থেকে জ্বালিয়ে হত্যা করলো। আর আমার পশ্চিম বাংলায় মুর্শিদাবাদ জেলায় হরগোবিন্দ দাস আর তার ছেলে চন্দন দাসকে প্রকাশ্যে কুপিয়ে কুপিয়ে খুন করা হলো। তার দোষ কি ছিল? দীপু দাস হিন্দু ছিল, এখানে হরগোবিন্দ চন্দন দাস হিন্দু ছিল। আলাদা কিছু আছে? বাংলাদেশে দুর্গা প্রতিমার বিসর্জন, দুর্গা প্রতিমার পুজোয় বাধা দেওয়া হয়, বজরংবলী পুজোয় বাধা দেওয়া হয়, কালী পুজোয় বাধা দেওয়া হয়, আর এখানে পশ্চিম বাংলায় সরস্বতী পুজোয় বাধা দেওয়া হয়, দুর্গা পূজায় বাধা দেওয়া হয়, কালী মাতার মূর্তিকে মন্ডুকে ছেদন করে দেওয়া হয়। তফাৎ কি? যা চলছে বাংলাদেশে তাই চলছে এখানে। অর্থাৎ বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের সরকার চলছে, এখানে মোহাম্মদ ইউনূসের বোনের সরকার চলছে, তাই যা চলছে এখানে দাদার বোন একই কাজ করে যাচ্ছে। সাবধান আপনারা, আপনাদের সাবধান আমরা করতে চাই। তাই আমি আপনাদের প্রত্যেককে বলতে চাই, এই মমতা ব্যানার্জি এই টাকাকে কি করে সোজা করতে হয় আমরা জানি। আমি আপনাকে শুধু শুধু ভাষণ দেব না, প্রমাণ দিয়ে ভাষণ দেব। এই মমতা ব্যানার্জি যখন কোনো মিটিং এ উঠতেন, তখন মিটিং এ কি বলতেন? 18 বার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর এখন আল্লাহ শোনেন, আল্লাহ ভুলে গেছে, আল্লাহকে ছেড়ে দিয়েছে। এখন কি বলে? এখন বলে দুর্গা মাতা, কালী মাতা, জগন্নাথ প্রভু। আর দীর্ঘদিন ধরে তো দেবীর নাম বলার অভ্যাস নেই, সেই কারণে বলেন বিষ্ণু মাতা। বিষ্ণু মাতা বলে ফেলে। আজকে আপনি দেখুন, একবারের জন্য হিসাব নেই, পরীক্ষা নেই, রোজা নেই, নামাজ নেই। হে মুসলমান ভাই, একেই তো আপনারা খুব পেয়ারে পেয়ারে বোন ভেবেছিলেন যে আল্লাহর নাম করে, রোজার অভিনয় করে, নামাজ পড়ার অভিনয় করে। আজকে কোথায় গেল? আজকে আল্লাহ নেই কেন? মমতা ব্যানার্জির মুখে আল্লাহ নেই, হিসাব নেই, পরীক্ষা নেই, রোজা নেই, নামাজ নেই কেন? তার কারণ বুঝে গেছে যে বিজেপির খেলায় এখন রাম নাম নিতে হবে। যে কারণে আমরা রামনবমীর মিছিল করে কেস খেয়েছি, রামনবমীর মিছিল করে জেল খেটেছি। আজকে গতবার সেই রামনবমীর মিছিল তৃণমূলের ভাইয়েরা করেছে, জয় শ্রীরাম করেছে। মমতা ব্যানার্জি নাম
একটু লজ্জা পেয়েছে। এত লোকে মারধর করিয়েছি, জেল খাটিয়েছি, প্রথমবার কি করে নামি, দ্বিতীয়বার নামতে হবে না। আমি এখানে কথা দিয়ে যাচ্ছি, এই মমতা ব্যানার্জি আর ওর ভাইপোকে আমরা পরিষ্কার করে বলছি, এদেরকে গেরুয়া পোশাক পরিয়ে জয় শ্রীরাম করিয়ে গঙ্গা সাগরে পাঠাবো। এই বিজেপির প্রতিজ্ঞা। কি অবস্থা! বাংলায় রামের নাম নেওয়া যাবে না, রাম নাম বাংলাকে নিষিদ্ধ। মুখ্যমন্ত্রী যাচ্ছে ব্যারাকপুরের ওপর দিয়ে গাড়ি করে, আপনারা সবাই দেখেছেন, আমি বলেছি, যা আপনি দেখেছেন তাই বলবো, অন্য কোনো কথা বলবো না। মুখ্যমন্ত্রী গাড়ি করে যাচ্ছে, রাস্তার ধারে লোক দাঁড়িয়ে আছে, তার মধ্যে কয়েকজন উৎসাহী হঠাৎ বলে দিল জয় শ্রীরাম। যেই জয় শ্রীরাম বলা, গাড়ি ফেলে নেমে পড়েছে, বীরের দিকে দৌড়ে গেল। কে রাম নাম বললো, কে রাম নাম বললো, যারা বলেছে তারা চোখ মেরে গিয়েছে। যখন কাউকে আর খুঁজে পেল না, তখন গিয়ে গাড়িতে উঠছে। যেই গাড়িতে উঠতে যাবে, আমার ঘর থেকে বলছে জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আবার চলে গেল, আবার গাড়ির দিকে গেল। আমি বলে বলে ভাবছিলাম, এলাকায় অনেক পাগলকে দুষ্টু ছেলেরা এক একটা নাম বলে খেপায়, আসে ধীরে ধীরে যায়। এ দৃশ্যটা তো সেরকম, একবার ধীরে ধীরে যায়। এ দৃশ্য আপনি দেখেছেন, আপনি আরো কি দেখেছেন? কদিন আগের ঘটনা, বন্দে ভারতের ট্রেন উদ্বোধন হবে হাওড়ায়। প্রধানমন্ত্রী ট্রেন উদ্বোধন করবেন বন্দে ভারত। আমরা সবাই হাজির হাওড়ায়, মুখ্যমন্ত্রীও হাজির হাওড়া স্টেশনে। হাজার হাজার লোক সবাই বসে আছি অপেক্ষায়, প্রধানমন্ত্রী উদ্বোধন করবে। হঠাৎ কি হলো, হাজার হাজার লোকের মধ্যে 4-5 জন দাঁড়িয়েছে। পশ্চিমবাংলার মুখে আজ এক অরাজক সরকার